খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে আমি অনুপ্রিয়া। আমি থাকি কানাডার মন্ট্রিয়ালে। কানাডার বরফের শহর, ইতিহাস আর আধুনিকতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত জায়গা। মন্ট্রিয়ালে হাঁটলেই বুঝি আর্কিটেকচার শুধু ইট পাথর নয়, মানুষের শৃঙ্খলার ভাষা। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট নই, কিন্তু স্ট্রাকচার দেখলেই ভাবি এগুলো কাদের জন্য বানানো। এই গির্জার স্টোন ওয়ার্ক বলছে বিশ্বাস একসময় শুধু অনুভূতি ছিল না, ছিল একটা নির্মাণ। দূরে দাঁড়িয়ে থাকা সিএন টাওয়ার চিৎকার করে না, আকাশ ছুঁয়ে থাকে নীরবে। এটা শুধু একটা টাওয়ার নয়, এটা প্রমাণ মানুষ একদিন ভেবেছিল উচ্চতা মানেই অসম্ভব নয়, কারণ স্ট্রাকচার যত ওপরে ওঠে তত বেশি তাকে শিখতে হয় স্থির থাকতে। বড় হওয়া মানে দখল নেওয়া নয়, ভার সামলাতে শেখা। কাজের ফাঁকে আমি ক্যামেরায় ধরি, বোঝানোর চেষ্টা করি মানুষ আর স্ট্রাকচারের নীরব সম্পর্ক। আমি ফ্রেমে আসি না, রেডিওর মতো, শুধু কণ্ঠ, শুধু অনুভূতি। আজ আমি ফিরছি বরফের শহর ছেড়ে একটা কোলাহলের দিকে, কলকাতা। এই ফেরা শুধু জায়গার নয়, এই ফেরা স্মৃতি, শহরের, পরিবারের। আর এইবার বিশেষ পাওনা হতে চলেছে কলকাতার বইমেলা। আমি উত্তর কলকাতায় একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর থেকে। প্রতিবার বইমেলা এলেই ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমা বলতেন, বই শুধু পড়ার জন্য নয়, বই মানে কথা বলা, যারা আর নেই তাদের সঙ্গেও। সন্ধ্যার আলোয় ঠাকুমার কোলে বসে গল্প শুনতে শুনতে আমার বই পড়ার প্রবল আকাঙ্ক্ষা জন্ম নেয়। ভাঙাড়ে জোড়া দেবে সে কিসের মন্তরে খেলা। ছোটবেলায় বইমেলা মানেই একটা দিনের উৎসব। রঙিন স্টল, নতুন বইয়ের গন্ধ, ভিড়ের শব্দ, বই কিনে বাড়ি ফেরা, প্রথম পাতাটা খুলে দেখা। বইমেলা তখন শুধু মেলা ছিল না, ওটা ছিল শৈশব। 1973 সাল, একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে কলকাতার বইমেলার শুরু হয়েছিল। উদ্যোক্তা ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া। সেই মেলায় তখন বই বিক্রির কোনো ব্যবস্থাই ছিল না। তারপর সময় বদলায়। 1976 সালে শুরু হয় বইমেলার নতুন অধ্যায়, 34টি প্রকাশক নিয়ে। উদ্যোক্তা ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সেই ছোট্ট উদ্যোগই ধীরে ধীরে হয়ে ওঠে এক বিশাল সাংস্কৃতিক আন্দোলন। আজ এই বইমেলায় পা রাখেন 20 লক্ষেরও বেশি মানুষ। প্রজন্ম বদলায়, মুখ বদলায়, কিন্তু এই মেলায় একটা জিনিস একই থাকে, মানুষ আর বইয়ের নীরব সাক্ষাৎ।
সবচেয়ে আসার জায়গা নতুন প্রজন্ম, হাতে ফোন, তবু চোখ বইয়ের পাতায়। ডিজিটাল স্ক্রিন ছেড়ে তারা খুঁজে নেয় কাগজের স্পর্শ। আর আমি বিদেশে থাকা এক বাঙালি, যার বইয়ের সঙ্গে প্রথম পরিচয় ঠাকুমার মুখে শোনা গল্পে। ঠাকুমা নেই, কিন্তু সেই আগ্রহ আজও বেঁচে আছে। মানুষ চলে যায়, অনুভূতিগুলো থেকে যায়, ঠিক বইয়ের মতো। 26শে জানুয়ারি ফিরলাম আমি, একটা দেশের স্মৃতিতে, একটা ভাষার ভেতরে। এই আলো, এই জ্ঞান, এই বাংলার ঐতিহ্য, এটাই আমার ফিরে আসার গল্প। বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষে চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষে চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।